আপনারা আমাকে পদাধিকার করে ক্লাবের সভাপতি রেখেছেন, কিন্তু আমার বিনীত অনুরোধ, আমি উপজেলা নির্বাহী অফিসার পদ হোল্ড করি। সেই পদের মাধ্যমে গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে, আমি আপনাদেরকে শুরু থেকে বলেছি যে যদি কোনো অন্যায়, যদি কোনো অপকর্ম, যদি কোনো দুর্নীতি আপনারা পেয়ে থাকেন, তাহলে নির্দ্বিধায় আমি এই প্রেস ক্লাবের সভাপতি কিনা সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে যে আমার কর্ম, আমি যদি কর্মের মাধ্যমে যদি কোনো সরকারি অর্থের অপচয় করি, এই ফুলবাড়িয়াবাসীর জন্য কোনো পরিকল্পনা কাজ করি, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচিতে সেটা লিখবেন, আমি আপনাদেরকে স্বাগত জানাবো। আমাদের মায়ের সঙ্গে জেলা প্রশাসন করেছেন। আমি আমার এখানে কার্যকাল প্রায় 10 মাসের উপরে হয়ে গেল। এই 10 মাসে বা 5ই আগস্টের পরে ফুলবাড়িয়ার যদি কোনো পজিটিভ পরিবর্তন হয়, তারপর যে কয়টা পজিটিভ পরিবর্তন হচ্ছে, একটা পরিবর্তন সুস্থ করে আমি মনে করি যে আমার বাড়ি আছে, আপনারও বাড়ি আছে। আমি পেশাগত কারণে আমার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আমি অফিস করি। আমাদের ওসি সাহেব, ওনার বাড়ি আছে, পেশাগত কারণে ওনার ফুলবাড়িয়া থানার অধীন। ঠিক তেমনি আপনিও একটি মহান পেশায় আপনি রয়েছেন, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শুনেছি 54 বছরে আপনাদের এই পেশাদারিত্বের জায়গায় যে একটি সেকেন্ড হোম বলে, সেই সেকেন্ড হোম ছিল না। তো আমি দেখেছি এই সেকেন্ড হোম নিয়ে যে যেখানে আমরা কথা বলেছি, আমি যখন ডিসি স্যারের সাথে কথা বলেছি, তখন স্যার বলেছে হ্যাঁ করে দাও, আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমি যখন এই ফুলবাড়িয়া উপজেলা প্রতিটি রাজনৈতিক দলের সাথে কথা বলেছি যে এই অবস্থা, এখন আপনারা কি করবেন, আপনাদের সাংবাদিকদের কর্মে, তখন তারা নির্দ্বিধায় নিঃসংকোচিতে আমাকে সাপোর্ট করেছেন যে হ্যাঁ এটা আপনি যদি করে নিয়ে যেতে পারেন, আপনি আমাদের ভিতরে পরিবার থাকবেন। তো এইখানকার সাংবাদিক হিসেবে আপনারা যেমনটা চেয়েছেন, রাজনৈতিক প্রতিটি দল এবং তাদের মধ্যে হয়তোবা বিভাজন একটু একটু থাকতে পারে, কিন্তু প্রেস ক্লাবের ফুলবাড়িয়া প্রেস ক্লাব হবে, প্রেস ক্লাবের একটি জায়গা হবে, এতে কারো কোনো দ্বিধান্বিত ছিল না। তো যাই হোক, আমরা আজকে সেই মানদণ্ডে পৌঁছেছি। আমরা একটি প্রেস ক্লাব, এই ফুলবাড়িয়া প্রেস ক্লাব 49 জন সদস্যের সমন্বয়ে গঠিত, সেই প্রেস ক্লাবের একটি পূর্ণ রূপ আমরা দিতে পেরেছি বলে আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করছি। আমি যেমন আপনারা আমাকে পদাধিকার করে প্রেস ক্লাবের সভাপতি রেখেছেন, কিন্তু আমার বিনীত অনুরোধ, আমি উপজেলা নির্বাহী অফিসার পদ হোল্ড করি। সেই পদের মাধ্যমে গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে, আমি আপনাদেরকে শুরু থেকে বলেছি যে যদি কোনো অন্যায়, যদি কোনো অপকর্ম, যদি কোনো দুর্নীতি আপনারা পেয়ে থাকেন, তাহলে নির্দ্বিধায় আমি এই প্রেস ক্লাবের সভাপতি কিনা সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হচ্ছে যে আমার কর্ম, আমি যদি কর্মের মাধ্যমে যদি কোনো সরকারি অর্থের অপচয় করি, এই ফুলবাড়িয়াবাসীর জন্য কোনো পরিকল্পনা কাজ করি, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচিতে সেটা লিখবেন, আমি আপনাদেরকে স্বাগত জানাবো। আমি আরো বলতে চাই যে আমাদের আজকের এই ফুলবাড়িয়া প্রেস ক্লাবের যে উদ্বোধন হয়ে গেল, আমি এটার অভিভাবকত্বের জায়গা আপনারা আমাকে দিয়েছেন, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমি হয়তো বা এখান থেকে চাকরির প্রয়োজনে চলে যেতে হবে বা চলে যাব, কিন্তু আমি খুবই কষ্ট পাবো যদি কোনোদিন শুনি যে এই প্রেস ক্লাব আপনারা এক হয়েছিলেন, একতার দাবি নিয়ে আপনারা যে প্রেস ক্লাব গঠন করেছেন সেটা ভাঙন ধরেছে, সেই মেসেজ সংবাদ যদি আমি কোনোদিন পাই, তাহলে আমি খুবই কষ্ট পাবো। যেমনটা প্রত্যেক বাবা মা চায় তার সন্তানেরা একত্র থাকুক, একীভূত থাকুক, নিজেরা একজন আরেকজনের দুঃখে কষ্টে পাশে থাকুক, ঠিক আমিও চাই অভিভাবকত্বের জায়গা হিসেবে আমি আপনাদের প্রতি দাবি রাখছি যে আপনারা এক হয়ে থাকবেন। আমি আপনাদের আবার কোন এক সময় যখন আমি প্রথম বক্তৃতা দিই, তখন আমি একটা কথা বলেছিলাম
যে ফুলবাড়িয়া কলেজে ঢোকার প্রবেশ পথে একটা বাক্য লেখা আছে যে এক হলে হারি, একা হলে হারি, এক হলে পারি। আপনারা সবাই এই 49 জন সাংবাদিক একত্র হয়েছেন বিধায়ী আজকের এই অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আমি আরো বিশ্বাস করি যে এই একাত্মতা বোধ আপনাদের মধ্যে থাকবে এবং আপনাদের কাছে যারা কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য রয়েছেন, আমাদের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি থেকে শুরু করে একেবারে সদস্য পর্যন্ত 49তম সদস্য যিনি, সেই সদস্যের বাইরেও আপনারা এমন একটা সিস্টেমে নিয়ে আসবেন, বা আমি আপনাদেরকে বলবো যে এই 49 জন সদস্যের বাইরেও যারা সাংবাদিক পেশায় নতুন প্রবেশ করেছে আপনারা তাদেরকে ওয়েলকাম করবেন। যদি এই ক্লাবের সদস্য হতে চান তাহলে আপনারা স্বাগত জানিয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে তাদেরকে সদস্য পদ দিবেন এবং যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী এই প্রেস ক্লাব পরিচালনা করবেন। এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে।